আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি। চলে এসেছি আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের শোপিস সহ সার্ভিং যে ডিশগুলো রয়েছে সেগুলোর ভিডিওটি নিয়ে। আর এটি হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট। আপনারা এখনও যারা আমার ভিডিওর ফার্স্ট পার্টটি দেখেননি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কটি ক্লিক করে ফার্স্ট পার্টটি দেখে নিতে পারেন। মিস করা একদম চলবে না, কারণ ওটাতেও রয়েছে অনেক সুন্দর সুন্দর শোপিস, সার্ভিং ডিশ, ফুড ডিশ সহ অনেক কিছু। আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিব আপনারা কোথায় গেলে খুব সহজেই এত সুন্দর সুন্দর ডিশগুলো এবং শোপিসগুলো পেতে পারেন, আর খুব সহজেই। গোল্ড আর রূপার মতো দেখতে চকচক করা এই পাত্রগুলো দেখে কার না ভালো লাগছে। দেখে নিশ্চয়ই ইচ্ছে করছে হ্যাঁ, এমনই সুন্দর সুন্দর পাত্র দিয়ে আমরা আমাদের ডাইনিং টেবিলটা সাজিয়ে দিব। আমরা বাঙালি, বাংলাদেশের মানুষরা কিন্তু অনেকেই অতিথি আপ্যায়ন প্রিয় মানুষ। আর মজার মজার খাবার খাওয়াতে আমরা খুবই ভালোবাসি। আর এই যুগে তো মজার খাবারের পাশাপাশি সুন্দর করে উপস্থাপনা করাও হয়েছে একটি শিল্প, একটি আর্ট। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লেট রাখার ডিশ। অনেকেই আমরা সুন্দর করে ডাইনিং টেবিলের এক পাশে প্লেট সারি সারি করে রাখতে পছন্দ করি। তাদের জন্য কিন্তু এই ডিশগুলো একদম পারফেক্ট। ডাইনিং টেবিলের সৌন্দর্য বর্ধন করার জন্য আপনারা এগুলো নিজেদের কালেকশনে রাখতে পারেন। আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে জগ। এগুলো বিভিন্ন সিরামিকের, বিভিন্ন ম্যাটেরিয়ালসের। এখানে রয়েছে ক্রিস্টাল, সিরামিক, অ্যানাডাইস এবং মেটাল। বিভিন্ন জিনিস দিয়েই তৈরি করা হয়েছে এই জগগুলো। তবে এগুলো দিয়ে কিন্তু শুধু যে মানুষ পানি খায় তাই না, এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, আর মানুষ এখন অনেক ধরনেরই লিকুইড খাবার খায়। তাই এমন সুন্দর একটা জগে যদি বিভিন্ন ধরনের জুস পরিবেশন করা যায় তাহলে তো কথাই নাই। আর পানীয় পরিবেশন করা যাবে, যে নাকি পানি কম খায় সে যদি এমন সুন্দর একটা জগ সামনে পেয়ে যায় তাহলে সে এক গ্লাসের জায়গায় 2 গ্লাস পানি তো খেয়েই ফেলবে। এত সুন্দর সুন্দর জিনিস দেখে নিশ্চয়ই আপনাদের এখন ইচ্ছে করছে এখনই দৌড় দিয়ে গিয়ে নিয়ে চলে আসি বাসায়, এবং আমরা আমাদের ডাইনিং টেবিলটা আজই সুন্দর করে সাজিয়ে নেই। শুধু ডাইনিং টেবিল কেন, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব কিছুই সাজানোর জন্য অনেক কিছুই রয়েছে এখানে। আপনারা যারা নাকি এগুলো কিনতে আগ্রহী তারা দেরি না করে আজই চলে যেতে পারেন ঢাকার নিউ মার্কেটে। অনেকেই নিশ্চয়ই জানেন ঢাকার নিউ মার্কেটটি কোথায়। হ্যাঁ, ঢাকার নিউ মার্কেটে গেলেই আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শোপিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্ভিং যে ডিশগুলো রয়েছে সেগুলো, ফুড ডিশগুলো রয়েছে, সব কিছু। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পণ্যটি ক্রয় করে নিতে পারেন এখান থেকেই। একটা বাসাকে একটা ঘর করে একটি মেয়ে, একটা বাসাকে স্বর্গের রাজ্যে পরিণত করতে পারে কিন্তু একজন গৃহিণী। তবে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন সহ সব কিছু সাজানোর জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না, সেজন্য প্রয়োজন হয় শৌখিনতার। আর আমরা বাঙালিরা তো খুবই পছন্দ করি ঘর সাজিয়ে রাখতে। বাঙালি গৃহিণীরা এমন অনেক গৃহিণী আছে যারা নাকি অনেক অপ্রয়োজনীয় জিনিসকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে ফেলেন। আমাদের বাঙালি নারীরা কিন্তু অনেকই লক্ষ্মী। আর এই যে এখন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টি কাপগুলো, দেখে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে।
সারাদিনের পর ডাইনিং টেবিলে যেমন আমরা পুরো পরিবার একত্রিত হই, ঠিক তেমনি প্রিয় মানুষটার সাথে কিন্তু আমরা পড়ন্ত বিকেল অথবা সন্ধ্যায় লিভিং রুমে বসে অথবা বারান্দায় বসে চা খেতে সবাই কম বেশি পছন্দ করি। আর সেই চা পার্টিটা যদি হয় এমন সুন্দর সুন্দর টিপট দিয়ে, তাহলে পরিবেশটা কিন্তু অনেকটা রোমান্টিক হয়ে যায়। আর চায়ের সাথে টা হলে তো কথাই নেই। এখন নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন চলে আসছে, চা তো বুঝতে পেরেছি, টাটা কি? টাটা হচ্ছে নাস্তা। গৃহিণীদের হাতের মজার মজার নাস্তাই হচ্ছে টা। এমন সুন্দর সুন্দর পাত্রে বসে চা আর টা খেতে কার না ভালো লাগবে? ড্রয়িং রুম, লিভিং রুম সুন্দর করে সাজিয়ে রাখা এবং ডাইনিং টেবিলে মজার মজার খাবার সুন্দর করে পরিবেশন করা এখন কিন্তু একটা আর্টে পরিণত হয়েছে। আর এই আর্টটা একমাত্র পারে শৌখিন মানুষরাই। এখন শুধু মজার মজার খাবার মানুষ রান্নাই করে না, সেটাকে সুন্দরভাবে সুন্দর সুন্দর পাত্রে কিভাবে উপস্থাপন করা যায় সেটা অনেকেই ভাবে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াটার পট। আপনারা যদি কেউ ট্রাভেলিং করেন অথবা অনেকেই সকালবেলা মর্নিং ওয়াক করতে বাইরে বের হয়ে যান, তারা এগুলো ওয়াটার পটে জুস বা যদি কেউ ঠান্ডা পানি না খেতে চান, গরম পানি খান, তারা কিন্তু গরম পানি নিয়ে চলে যেতে পারেন জগিংয়ে। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আতরের বাতি। অনেকেই সুগন্ধি অনেক অনেক পছন্দ করেন, বিভিন্ন দেশ থেকে কালেকশন করেন বিভিন্ন আতর, তাদের জন্যই সেগুলো। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যান্ডি পট। আমরা বাঙালি নারীরা তো একটি জিনিসকে আর একটি কাজে ব্যবহার করতেই পারি। তো এই ক্যান্ডি পটগুলো আপনারা আপনাদের সুন্দর সুন্দর আদরের, যত্নের, ভালোবাসার অর্নামেন্টসগুলো রাখতে পারেন। এখন চকচকে গ্লাসের মতো যে ডিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডিশ কিন্তু আপনারা আপনাদের বুদ্ধি অনুযায়ী যে কোনো কাজেই লাগাতে পারেন। বিভিন্ন ধরনের ফ্রুটস সামনে সার্ভ করতে পারেন, বিভিন্ন ধরনের খাবার, সেটা ড্রাই ফ্রুট হতে পারে, সেটা রাইস হতে পারে, সেটা যে কোনো খাবারই হতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে এখন আমরা অনেকেই সচেতন। যে কোনো রান্নাতে আমরা কম তেলেই রান্না করে ফেলতে চাই। আর কম তেলে যে কোনো খাবার রান্না করার ক্ষেত্রে ননস্টিক প্যানের কোনো বিকল্পই নেই। এখানে পাবেন আপনারা বিভিন্ন দামের, বিভিন্ন ডিজাইনের ননস্টিক। আপনারা আপনাদের স্বাদ আর সাধ্য অনুযায়ী পছন্দের ফ্রাই প্যানটি এখান থেকেই কিনে নিতে পারেন। পুরনো কথা নতুন করে বলে নেই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময় থাকার জন্য প্রস্তুত হয়ে যান। কারণ আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য, আনকমন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যদি চান আমার ভিডিওগুলো মিস না হয়ে যায়, তাহলে অবশ্যই আজই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সব সময় আমার সাথে ছিলে এবং আছো, তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ডাইনিং ডেকোরেশনের শৌখিন ফুড সার্ভিসিং সেট, বিভিন্ন ধরনের মেটালের, ক্রিস্টালের, সিরামিকের, অ্যানাডাইল সহ সব কিছুই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সেই সাথে আমি জানিয়ে দিয়েছি আপনারা এত সুন্দর সুন্দর জিনিস কোথায় গেলে খুব সহজেই কিনে নিতে পারবেন এবং তা অবশ্যই আপনাদের বাজেটের মধ্যে। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।